সুপ্রভাত বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। আজকে সকালবেলা একদম রেডি হয়ে গেছি শর্ট ভিডিও করব বলে। ঠিক আছে, কি সুন্দর চাটা হয়েছে কুন্দিরা, খুব ভালো চাটা। আমার মা আর আমি বসে বসে চা খাচ্ছি, সকালবেলা শর্ট ভিডিও করে চলে এসেছি। ড্রেসটা এখনো ছাড়িনি, ছাড়বো এবারে। হেভি গরম চাটা। কি গো, চান টান হয়ে গেছে? হ্যাঁ, চান টান মা সকালবেলা উঠে করে নেয়। ঠান্ডার সময় তো এই চা খায়। মামুনি আমি চা খাচ্ছে, খুব সুন্দর হয়েছে চাটা। খুব গরম। খুব দুষ্টু আছে, বসে বসে গেলে উল্টো পাল্টা করে। কি আর বলবো, বলুন আপনাদের। বিস্কুটটা আবার আগে খেয়ে নিয়েছি। আমার মা বিস্কুট খেতে খুব ভালোবাসে, টপ টপ করে। ঠান্ডার সময় খাবেন, খুব ভালো লাগে। সকালবেলা উঠে একবার হয়ে গেছে, তারপরে আমার সাথে আবার খাচ্ছে। আদা, চা, তারপরে বাতাসা দিয়েছি, ছোট এলাচ, তেজপাতা, আদা দিয়ে করেছি। ঠিক আছে। সৌম্যদীপ এসছে বিকেলবেলা আমাদের বাড়িতে, খেলে দিলে এসে বলছে পিসি খিদে পেয়েছে। তা আমি লুচি করেছিলাম, আমি ঠিক আছে লুচি তরকারি খা। কিরে কেমন লাগছে? ভালো হয়েছে? তারপর ওইটা খা, বিনস দিয়ে তরকারি করেছে, ওটা ভালো লাগছে। হ্যাঁ খাবি কিন্তু, এদিকে তাকা, দুষ্টু ছেলে, খেয়ে নেবে। হ্যাঁ, আজকে তো রান্না বান্না সবই আছে, তো আমি ভাবছি যে ছেলে আজকে খেতে চাইছে যে চিকেনের দুটো লেগ পিস আছে, ওই লেগ পিস দিয়ে KFC চিকেন বানাবো। তো দেখি পারি কি না, ভালো হলে আপনাদের বলবো যে আপনারা বানিয়ে খাবেন। ঠিক আছে, আমি এখন যাই, দেখি বানাই কিরম করে কি বানাতে হয়, দেখি একটু করে দেখি। কপি দেখেছি বানাচ্ছে, আমি দেখি ওরকম করে চেষ্টা করি দেখি বানাতে। ঠিক আছে, আমি এখন বানাতে যাচ্ছি। ভালো হলে বলবো যে কেমন হয়েছে না হয়েছে, তবেই আপনারা বানিয়ে খাবেন। ঠিক আছে, আমি প্রথম করছি। আমি চলে এসেছি এখন KFC-তে, যেরকম চিকেন করে না ঠ্যাংগুলো, তো ওইগুলো করার জন্য আমি কি করেছি, আমার ছেলে একা খাবে আর মা, তার জন্য দেখেছেন আমি দুটো ঠ্যাং নিয়ে চলে এসেছি। দেখেছেন, এই দুটো ঠ্যাং দিয়ে আমি করব কি, আমি বেশি করব না, কারণ আমরা তো খাবো না, ছেলে আর মা খাবে। দুজনের জন্য, ওরা দুজনে বলছে যে আমার করে দিতে, ওদের জন্যই করছি, আমাদের অতটা ভালো লাগে না। ঠিক আছে, এবার চিকেনগুলো কি করে, ঠ্যাংগুলোকে আমি ছোট ছোট করে এরকম কেটে দেবো, কারণ খুব মোটা তো, তার জন্য এরকম করে সাইড দিয়ে এরকম কেটে দেবো, যাতে মশলাগুলো ভালো করে ঢোকে। আমি আগে করি, দেখি কেমন হয়, সেই বুঝে আপনাদের বলবো, আপনারা করে খাবেন। দেখেছেন, তো এইটা হচ্ছে KFC চিকেন, এরকম করে ছোট ছোট করে কেটে নিতে হবে। এই একটা আমি কেটেছি, দেখেছেন, এটার মধ্যে তাহলে এরকম কেটে দিলে কি হবে, মশলাগুলো ভালো করে ঢুকবে, বুঝলেন? আপনারা দেখতে থাকুন আর আমি করতে থাকি। এটা হলো এরকম করে, এরকম সাইড করে কুচো কুচো করে এরকম করে কাটতে হবে, তার মানে কি এর মধ্যে মশলাগুলোকে ভালোভাবে ঢুকবে, কারণ মোটা ঠ্যাং তো, বুঝতে পারছেন? এই যে এটা মাঝখানে কেটে দিতে হবে। আরেকবার একটু ভালো হলে আমি একটু বেশি করে করব, এখন প্রথম করছি তো, আমি অল্প করেই আপনাদের একটু করে দেখাচ্ছি। দেখেছেন আমার চারদিকে এরকম করে কাটা হয়ে গেছে। ঠিক আছে, এবারে আমি আর সব জিনিসগুলোকে পরপর সাজাই, আবার আসছি। চিকেন নিয়ে বসে পড়েছি, এবারে চিকেনটা ম্যারিনেট করে নেবো। ঠিক আছে, প্রথমে আমি কি করব,
একটা ডিম দিয়ে দেবো। একটা গোটা ডিম এর মধ্যে দিয়ে দেবো। তারপরে একটু রসুন দেবো। তারপরে আমি কি করব, একটু আদা দিয়ে দেবো। ঠিক আছে, তারপরে একটু টমেটো সস, টমেটো সস দিয়ে দেবো। আর এখানে অল্প করে লঙ্কার গুঁড়ো রাখা আছে, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এখানে একটু জিরের গুঁড়ো রাখা আছে, এই জিরের গুঁড়োটা অল্প করে দিয়ে দেবো, দুটো তো। আর যতটার মতো নুন, আপনাদের স্বাদ মতো নুন দেবে, নুন দিয়ে দিলাম। ঠিক আছে, হয়ে গেল। এটা আমি মাখাবো। একটা গোটা ডিম দিয়েছে তো, এটা অর্ধেক দিলেও হতো। এটাতে আমি বারবার করে চুবিয়ে চুবিয়ে দেব। এটা আমি মাখিয়ে আধা ঘন্টা রেখে দেবো। ঠিক আছে, আমার এটা মাখানো হয়ে গেল। মাখিয়ে নিলাম, নিয়ে আমি কি করব, আর এই ফাঁকা ফাঁকা করে রেখেছিলাম না, এই ফাঁকার মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকে গেল। আমি এবারে আধা ঘন্টার মতন এটা এরকম রেখে দেবো। এটা এরকম করে থাক, এটা দিয়ে ঢেকে দেবো, আধা ঘন্টা রেখে দেবো। ঠিক আছে, তারপর আমি অন্য কিছু রেডি করি। আর এখানে বিস্কুট গুলো নিয়েছি, এখানে নুন নিয়েছি, অল্প করে লঙ্কার গুঁড়ো আছে, এগুলো আমি সব এর মধ্যে দিয়ে দেবো। একটু নুন দিয়ে দেবো, আপনাদের যেরকম মনে হবে স্বাদ মতন দেবেন। হ্যাঁ, আর এখানে হচ্ছে লঙ্কার গুঁড়ো আছে, এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, কারণ আমি দুটো করছি তো অল্প অল্প গুঁড়ো করে দেবো। আর একটু জিরের গুঁড়ো আর বিস্কুট গুঁড়োটা, এটা আমি সব দিয়ে দেবো। কারণ বিস্কুট গুঁড়ো দিলে কি হবে, এটা তো আপনার হবে। আর ময়দাটা এটা একটু বেশি নিতে হবে, কারণ এটাকে চেপে 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 করতে হবে তো। আর এই মিশ্রণটা ময়দা দিয়ে আর কি বলে আপনার বিস্কুট গুঁড়ো দিয়ে, নুন দিয়ে, সবকিছু দিয়ে, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে আমার পেস্টটা তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এবারে আধা ঘন্টা হয়ে গেলে আমি চিকেনটা যে ম্যারিনেট করে রেখেছি ওটা আমি নিয়ে নেব, নিয়ে করতে থাকবো। ঠিক আছে, ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা আমি বের করে দিয়েছি। দেখুন চিকেনটা এখন এমনি হয়ে গেছে। আমি এবারে এখানে মিক্সিটা করে রেখে দিয়েছি, বিস্কুটের গুঁড়ো আর ময়দা দিয়ে, নুন, তারপরে লঙ্কা আর জিরে দিয়ে আমি এটা রেডি করে রেখেছি। এটা দিয়ে আমি করে নেব। আমি এটা এর মধ্যে দিয়ে দেবো এরকম হালকা করে, হালকা হাতে। একটু বেশি করে ময়দা নিতে হবে, যে মিশ্রণটা করতে হবে না, একটু বেশি করে। এখানে আমি বিস্কুট গুলো দিয়েছি কারণ একটু ফটমল হওয়ার জন্য। আপনারা দিতেও পারেন, অনেকে যদি না থাকে না ঘরোয়া উপায়ে আপনি ময়দা দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই, হয়ে যাবে। কোনো একটু হালকা হাতে এরকম করে করে দিতে হবে, বেশি চাপবেন না, যতটা যাবার ঠিক যেয়ে যাবে, এরকম হালকা হাতে ঝেড়ে নেবেন। এখানে যে ডিম টিমের মিশ্রণটা আছে আমি তো আর ফেলে দেবো না। হ্যাঁ, না ওটা, এটা যদি না থাকে মিশ্রণটা, আপনি কি করবেন, এখানে ঠান্ডা জল নেবেন, নালে দুধ নেবেন। ঠিক আছে, ঠান্ডা জল, দুধ, এর মধ্যে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন দিয়ে এটা ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে আপনি আবার কোথায়, কারণ আমার ডিমটা রয়েছে, ডিমের মিশ্রণটা, এই জন্য আমি ওর সাথে আরেকবার চুবিয়ে নেব।
দিয়ে কি হবে, আমি আরেকবার করে নেবো, কারণ এতে ডিম দেওয়া আছে তো। এটা হালকা হালকা করে দিতে হবে, আর একটু বেশি ময়দা টয়দা হলে ভালো হতো, কারণ আমি দুটো করছি তো। এই দুটো করছি বলে আমি অল্পই ময়দা নিয়েছি, কারণ ময়দাটা আমার নষ্ট হয়ে যাবে। আর দেখেছেন কিরকম, যেরকম আমরা KFC গুলো করি না, একটু ফাঁকা 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 ফাঁকা, দেখেছেন? যখন আমি করব, তখন গরম করব, তখন দেখবেন KFC চিকেনের মতন হয়ে গেছে, দেখেছেন? এই আমার একটা রেডি হয়ে গেল। হ্যাঁ, এবার আমি আরেকটা সেম পদ্ধতিতে আমি একটা করে নেব। আমি এটা প্রথমে করছি। এটা আপনারা বেশি করে ময়দা নিলে কি হবে, ময়দাটা দিয়ে একটু এরকম করে করে আপনাকে দিতে হবে। বিস্কুট গুঁড়োটা দিলে কি হয়, একটু কচমচ করবে। ঘরেতে বিস্কুট থাকলে টোস্ট বিস্কুট, যেটা আপনারা চা দিয়ে খান, ওটাও গুঁড়ো করে নিতে পারেন। তারপরে হচ্ছে কি বলে ওইটা, ব্রেড দিয়েও করতে পারেন, ব্রেডের মাঝখানের অংশটা দিয়ে। দেখছেন হয়ে গেল। এবার আমি আবার একটা, এই যে আমার ডিমের মিশ্রণটা রয়েছে, ডিমের মিশ্রণটার মধ্যে আরেকবার চুবিয়ে নেব, কারণ এটা ডিম আছে, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, সমস্ত কিছু আছে। ঠিক আছে, আমি আরেকবার এরকম চুবিয়ে নেব। এটা যদি না থাকে, আপনি দুধের ওপর, ওটা বললাম, ওটা দিয়েও করতে পারেন। দুধ নেবেন, এর মধ্যে জিরের গুঁড়ো, তারপরে লঙ্কার গুঁড়ো, নুন, চিনি সবকিছু দিয়ে এটার মধ্যেও চুবিয়ে নিতে পারেন। আমি একটা ডিম ভুলে এখানে দিয়ে ফেলেছি। আমি কোনো বাইরের জিনিস খেতে পছন্দ করি না। বাইরের জিনিস কি আমার এরকম ঘরোয়া পদ্ধতিতে করবে? করবে না। ওরা ওদের মতন যেমন তেমন ভাবে করবে। আমি কি ঘরোয়া পদ্ধতিতে আমার ছেলে খেতে চায়, এটা আমি ঝেড়ে নেবো, দেখেছেন? মানে কিছুটা KFC চিকেনের মতন। এবারে আমি কি করব, গরম জলে, আমি গরম তেলের মধ্যে আমি করে নেবো, দেখেছেন জিনিসটা? দুটো আমার হয়ে গেল। এবারে আমি কি করব, আমি রান্নাঘরে যাব, গিয়ে গ্যাসটা জ্বালিয়ে ও কড়ার মধ্যে তেল দিয়ে ভেজে নেব। ঠিক আছে, আমি এখন কিচেনে যাচ্ছি। আমি কিচেনে চলে এসেছি, এখানে তেল নিয়েছি, তেল আমি এখানে ঢেলে দেবো ভাজার জন্য। এটা ডুবো ডুবো তেলে ভাজতে হবে। একটু বেশি করে তেল নিতে হবে। এটা ততক্ষণ তেলটা গরম হোক। এটা বেশি পরিমাণে তেল নিতে হবে, তেল নিলে কি হবে, এটা একটু ডুবে যাবে, এরকম সেরকম এতে ভাজতে হবে। ততক্ষণ তেলটা গরম হোক, তারপরে আমি আসছি। তেলটা আমার গরম হয়ে এসছে, আমি এবার এখানে দিয়ে দেবো। একটু গ্যাসটা কমিয়ে দেবো। দুটো পর পর দিয়ে দাও। এটা আমার কিছুক্ষণ এরকম গরমে বেশি হিটে করব, তারপর আবার কিছুক্ষণ পরে হালকা করে দেবো। আবার এটা কি করতে হবে, কি উল্টে দিতে হবে। একদিকটা আমার পুরো ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে।
একদিকটা লাল লাল হয়ে গেছে, আরেক দিকটা ভাজা হলেই হয়ে যাবে। সেটা আমি স্টিমে দিয়ে দিয়েছি, কারণ এটা আমাকে অনেক বড় তো চিকেনটা, একটু ভালো করে ভাজতে হবে, না হলে হবে না। এটা তত হালকা আছে হোক, ঠিক আছে। মোটামুটি অনেকক্ষণ স্টিমে রেখে দিয়েছি, আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। দেখেছেন ভাজাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আরেকটাও আমার ভাজা হয়ে গেছে। এই দুটো আমার ভাজা হয়ে গেল। এবার আমি নিয়ে যাব আমার ছেলে আর মাকে দেবো, ঠিক আছে। রান্না করে নিয়ে চলে আসলাম ঠ্যাং দিয়ে, কি বলে ওটা, কেএফসি চিকেন। তো দেখুন এই যে এইরকম হয়েছে, ঠিক আছে। এবারে খেয়ে আমার ছেলে বলবে, দেখেছেন, এই যে খেয়ে বলবে আমার ছেলে কিরকম হয়েছে। না খাও, তাহলে খাবো খাবো কেএফসি চিকেন। তা আমি বলছি না, কেএফসি চিকেন হবে না। আমার মা বেশি বলেছে ভাজা ভাজা, এই জন্য একটু বেশি ভাজা ভাজা করে দিয়েছি মাকে। না, খাও, ধরে খাও, ধরো প্লেটটা ধরো। ভালো হয়েছে, অনেক আমরা খাচ্ছে যে কুড়মুড় কুড়মুড় করে, ও ধরে খাও চিকেনের ঠ্যাংটা। হুম, খাও, মুখে দিয়ে খাও। আচ্ছা ছোট ছোট করে খাও, রাখো এখানে রাখো, ছোট ছোট করে কেটে খাও। মা বলে ওরকম করে খাবো না, ঠিক আছে, ধরে ধরে খাও। ভালো হয়েছে খেতে, খুব ভালো লাগছে, দারুণ। তো চিকেনের এটা আপনারা এরকম করে খাবেন। আর কেএফসি চিকেনটা আমরা কিভাবে করলাম, আমি কিভাবে করলাম, সবকিছুই তো আপনাদের সামনে তুলে ধরলাম, ঠিক আছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেলটা বাজিয়ে দেবেন। আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি সাবস্ক্রাইব না করলে আমি কি করে দাঁড়াবো। আমাকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা একটু পাশে দাঁড়ান, না হলে তো আমি দাঁড়াতে পারবো না। আপনারা করছেন খুব হালকা, আর একটু করুন, তাহলে আমার উৎসাহ বাড়বে। একটু শেয়ার করুন, একটু কমেন্টে লিখুন আমি কেরম কেরম কি করবো বৃত্তান্ত, ঠিক আছে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। গুড নাইট, টাটা।